এবারে যে পূজা করলাম এই দেখতে পাচ্ছ, পূজা এই হলো ব্যাস। তো দাদু বাড়ি গেছিলাম, তো দাদু বাড়ি বুঝতে পেরেছো যে এই দাদু বাড়িটা রান্না করতাম। তো বুঝতেই পারছো স্নান হয়ে পূজা মুজা হয়ে গেছে। তো স্নান হয়ে গেছে বৃহস্পতিবার, পূজা মুজা করলাম। তো আমি যখন ঘুমাচ্ছিলাম কালকে সবদিন বলতে গেলে রাত্রে যেমন জাগা হয় জামা করে জাগা হয় তো জাগতে রাখতে মানে কালকে জাগা হয়নি। তো ঘুম পাচ্ছে ঘুমিয়ে গেছি, যে ফোনটা চার্জে বসেছিলাম আমার কাছে এনেছি দেখবো বলে, সেটাও দেখা হয়নি, ঘুমিয়ে গেছি। তো যে গানগুলো দেখি আমি সেই গানগুলো ডাউনলোড করে সেগুলো আমি সবাইকে পাঠাই, যেমন আমার নিজের বোন, তারপরে বলো ভাই পাঠাই গানগুলো, পাঠানোর পরও দেখি আমার মানে এতে ভিডিও জমে গেছে, ফোন প্রচুর হ্যাং করছিল। হ্যাং করার পর হয়তো দুবার এরকম হচ্ছে, ঠিক আছে। মানে অনেকের নাম্বার ছিল তো মুহূর্ত ছিল না, তো এরপর করে দিয়েছে, ডিলিট হয়ে গেছে, মন হয়ে যাচ্ছে খারাপ। বন্ধু পাঠানো হচ্ছে এত কষ্ট করে, একটা কিছু ভিডিও ইউটিউবের লিঙ্ক, কত লিঙ্ক, একটা কিছু দেখিনি কেন বলবো গাইস, মানে দেখার সময় পাইনি। এই টুকটাক কাজ করছি, তারপরে কাকিমা আমাকে যে সেলাই করতে দিয়েছে সেইটাও সেলাই করলাম। তো আমি সকালে এবার ঘুমিয়েছিলাম, দাদু এসছে, সেদিন বললাম না এসেছিলো। তো দাদু এসে আমাকে বলছে পূজা তোকে আমি 12বার ফোন করেছি, কেন রিসিভ করিসনি? আমি বলছি দেখো দাদু শুয়ে গেছি, তো রিসিভ করতে কী করে পারবো, তো সাইলেন্ট ছিল ফোন না, তো রিসিভ করতে পারিনি। তো দাদু আমাকে এবার বলেছে তুই একবার যাবি, আমার মেয়ে এসে ডাকছি। তো গেছি, তো দাদু বলছে আগে যে রান্না করতাম না, মানে স্কুলেও পড়াশোনা করতাম, রান্না করে দিতাম, তো ও বলছে 10 বছর হলো না, করে দিয়েছি। তো একটা মায়া হয়ে গেছে, টান হয়ে গেছে, অনেকের থাকে অনেকের থাকে না, তো সেটা আমার আছে অলরেডি, তো টান। তো সেই কারণে হলো ভাইও আমাকে বলছে যে তুই করবি, ওই মেয়েটা করবে না, শরীর খারাপ। তো আমি বলছি দেখো দাদু আমিও পারবো না, কেন একটা বিউটি পার্লারের কোর্স শিখতে গেলে একটু সময় লাগে, আর অনেক কিছুই করতে গেলে এইসব কাজ আর করতে ভালো লাগে না, কেন তখন পড়াশোনা করতাম, টাকা পেয়েছিল তাই করতাম, এইসব কাজ সত্যি আমাকে করতে দিত না আমার বাড়িতে, তবুও করতাম নিজের আনন্দ, তখন একটা নিজের কাজের জন্য, তখন কাজ পাওয়া যাচ্ছিলো না গাইস, সেইটার কারণে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, আমার এই ভিডিওটা পূজা স্টোরে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবে যদি কিছু বলার থাকে। আর গাইস আমি কিছু মুখে মাখিনি, আমি স্নান করেছি আজকে, সাবান নেই বলে শ্যাম্পু দিয়ে স্নান করেছি, আর মাথা ধুইনি, এমনি চুলটা বেঁধেছি, ভিডিও আপলোড করলাম। তো কী বলে, তোমাদের সাথে আমি পূজার জামা শেয়ার করবো পরে। আর তোমরা কটা জামা দিয়েছো গাইস আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর বলতে গেলে আমার মেজনের যে বিয়ে হয়ে গেছে তার বাচ্চাটা, পুচকু বাচ্চাটা, তারও একটা দিয়েছে জামা, দিতে যাবে। তো আমার এমনিতে প্রচণ্ড মন মেজাজ খারাপ, মানে দুবার ইউটিউব মানে হোয়াটসঅ্যাপে সব ডিলিট হয়ে গেছে। মানুষের এটা সবারই হয়, কেন হয় বলবো গাইস। তো হয় কারণটা হলো ফোন হ্যাং করছিলো, প্রচণ্ড ভিডিও জমে গেছিলো, আর আমি বলতে গেলে ফেসবুকে স্ট্যাটাস দিই, বুঝতে পেরেছো, স্ট্যাটাস মানে তোমাদেরকে স্ট্যাটাসটা আমি এই ভিডিওটা পাঠাবো, দেখতে পাবে কেমন স্ট্যাটাস। আর দিতে ভালো লাগে না, সময় থাকলে দিই, না না। তো এমনি ইউটিউবে কোনো লিঙ্ক ভিডিও এগুলো দেখবো কি, সব তো ডিলিটই হয়ে গেছে, ভালো লাগছে না, করি মন মেজাজ খারাপ। তো একটু লিপস্টিক পরেছি, আর কিচ্ছু করিনি, আর চুলটাকে বেঁধেছি, কিচ্ছু না, সত্যি দেখো গাছ, তোমরা যদি না রিসার্চ করতে পারছো আমাকে দেখছো, কিচ্ছু করিনি, আমি লিপস্টিকটা পরেছি। আর কিছু কথা বললাম এই কারণে আমার মন হয়েছে খুব খারাপ, ভিডিওর লিঙ্কটা দেরি হয়ে গেছে। আর বলতে গেলে তোমাদের অনেক আমি ভালোবাসা পাচ্ছি অনেকের কাছে, তো সত্যি খুব আমি কিছু মানে কীবার ধন্যবাদ জানাবো তোমাদেরকে, যারা কমেন্ট করছে, আমার মন যেমন জুড়ে গেছে, আনন্দে ভরে গেছে, ঠিক আছে। একজন হোক আর দুজনই হোক, কমেন্ট তো পাচ্ছি, সেটাই অনেক বড়, ঠিক আছে। ইউটিউব থেকে আমি আগেও বলেছি, এখনও বলছি, ইউটিউব প্ল্যাটফর্ম থেকে মানে টাকা ইনকাম করা যায় এক পক্ষে। তো অনেকে টাকাও ইনকাম করার জন্য ভিডিও করে, অনেকে টাকা না ইনকাম করার জন্য ভিডিও করে। আমি কারণটা হলো আমার তো বেশি এখন ভিউজ হয়নি যে টাকা পাবো। তো আমার প্রথমে 500 জন হয়েছিল, তো 500 জন হলে ইউটিউবের ফটো দেওয়া যাবে, আমি দেখেছি যে দাদাটা বলছিল, দাদাটা এত সুন্দর বললো, মানে সত্যি মনে খুব আনন্দ হলো শুনে।
আর যারা যখন ইউটিউব থেকে পাই তখন আমারও ইচ্ছে করে একটা স্বপ্ন করা। কিন্তু হ্যাঁ, আমি এইটা ভাবো না, আমি ভিডিও করতে ভালো লাগে কিন্তু টাকার আর এতটা নেশা নেই। যবে পাবো তবে একটা দেখা যাবে, কেন এখন বেশি আমার ভিউজ হয়নি তো টাকা নিয়ে এত আশা নেই। 1,000 জন হলে মনে হচ্ছে টাকা পাওয়া যাবে, মনে হচ্ছে বা চাই না। তো আমি টাকা নিয়ে সত্যি এত আশা করিনি। যেদিন আমি ইউটিউব থেকে ইনকাম করবো সেদিন আমার আনন্দটা আরও মনে হচ্ছে তার দিন আমি মনে নাচের মতন আমি হবে। তো জানি না কেমন হবে, আমি সেটার আশায় ভিডিও আপলোড করছি না গাইস, ঠিক আছে? জানি অনেকে আমার ভিডিও ভালো নাও লাগতে পারে, সব মানুষ সমান না, ঠিক আছে?